আমার বিয়ের 4 মাস পর আমার স্বামী প্রবাসে পাড়ি জমায়। আমাকে রেখে যায় তার সৎ মায়ের কাছে। তার 7 বছর বয়সে তার মা মারা যায় বাচ্চা হতে গিয়ে। তারপরে তার বাবা একটা বিয়ে করে তাকে লালন পালন করার জন্য, এবং তারা 2 ভাই আর একটা বোন আছে। তাদের দেখাশোনার জন্য আমার শ্বশুর একটা বিয়ে করে। যাই হোক, আমাকে দেখে শুনে আমার স্বামী বিয়ে করে। তারপর কিছুদিন পরে 4 মাস পর সে বিদেশ চলে যায়। তার সৎ মার কাছে আমাকে রেখে যায়। তার সৎ মা আমাকে ভালো চোখে দেখতো না, ঠিক আছে, এবং সংসারে যত কাজকর্ম যাই হোক সব আমাকে দিয়ে করাতো। একটা কাজের লোক ছিল, সেটাও ছাড়িয়ে দিল। সব আমিই করতাম। ভোরে ঘুম থেকে ডেকে তুলতো, একদম ভোরে। তার বাড়ির সমস্ত কাজ আমি করতাম। সবাই ঘুম থেকে উঠে নাস্তা করতো। শরীরটা যেদিন ভালো লাগতো না, সেদিন যদি একটু উঠতে দেরি হতো, বহুত কথা বলতো। বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে, এই সেই, বাবার বাড়ি থেকে কিছু আনছো নাকি, এই সেই। আমার বাবার থেকে তেমন কিছু দেয়নি। সে ফুটাও সে সবসময় আমাকে দেয়, ঠিক আছে। আমি মুখ বুঝে সহ্য করিনি, কারণ আমার বাবা মা আমাকে কিছুই দেয়নি, ঠিক আছে। এই জন্য আমার স্বামী কখনো এসব নিয়ে কোনো কিছু বলতো না। আমার স্বামী মানুষটা ভালোই ছিল। সে অনেক কষ্টে এই সৎমার কাছে বড় হয়েছে। তার দুঃখের কথা আমি কিছুটা হলেও জানি, আমাকে বলেছে। কিন্তু তার দুঃখের দিন শেষ হয়ে আমার দুঃখের দিন দাঁড়ালো। কারণ এমন একজনের কাছে রেখে গেছে, সে আমাকে একটু সহ্য করতে পারে না। শত্রু থেকেও ভয়ঙ্কর। আমার কিছু মন চাইলে আমি নিজে হাতে খেতে পারি না। সে কখন দেবে সেই অপেক্ষা আমার থাকতে হয়। আমি কখনোই আমার ইচ্ছাকৃতভাবে কোনো একটা জিনিস আমি হাত দিতে পারবো না। সব নিষিদ্ধ। সে যখন বলবে তখনই, ঠিক আছে। আমার খিদেই এত কষ্ট হতো, কিন্তু বলতে পারতাম না। সে যখন দেবে তখনই খেতে হবে। হাত দিয়ে খাওয়া নিষিদ্ধ, কারণ সে দেবে। তারপর বাড়ির সব থেকে নিঃশ্বাস ছোটো জিনিস সব আমার কপালে জুটতো। আমি কিছু বলতাম না, মুখ বুঝে মন চাইলে খেতাম না, মন চাইলে খেতাম না। আমার স্বামীর সাথে ভালোই আমার দিন কাটছিল। দিন শেষে যখন সে একটু কথা বলতো, শান্তি পেতাম। কিন্তু আমার স্বামী বিদেশ যাওয়ার পর ভালোই একটা জব পায়, ভালো ইনকাম হয়, ঠিক আছে। সে আমার কিছু হাত খরচও দেয়। আমি সিজারের টুকিটাকি আমার যা লাগে আমি কিনি। এটা আমার শাশুড়ি সহ্য করতে পারছে না। কেন বউয়ের কাছে টাকা দেবে, আমার কাছে দেবে, আমি যা মন চাই তাই দেবো, না মন চাই না দেবো, ঠিক আছে। সংসারের খরচ বাবদ আমার শাশুড়ির কাছে টাকা পাঠায়। এরকম দেখতে আমার দেখতে 1 বছর কেটে গেল। তারপর আমার স্বামী আরও ভালো ইনকাম শুরু করলো। সেটা দেখে আমার শাশুড়িরা সহ্য হচ্ছিল না। তার ইচ্ছা তার বোনের মেয়ে আনবে তার ছেলের সাথে, ঠিক আছে। সেটা সে মনে মনে রাখছে। আমার সুখ তার আর সহ্য হচ্ছে না। আমার স্বামী আমাকে যথেষ্ট কেয়ার করে এবং ভালোবাসে। আমি দিন শেষে তার সাথে কথা বলে একটু শান্তি পেতাম, দিনের কষ্টগুলো ভুলে যেতাম। সেই স্বামী আস্তে আস্তে বদলাতে শুরু করে। আমি বুঝতে পারিনি। আমার শাশুড়ি তাকে কান ভাঙানি দিয়েছে এবং আমার নামে অনেক নিন্দা করে, বদনাম করে। আমি চরিত্রহীন, আমি ভালো না, আমি পরপুরুষের সাথে কথা বলি হেসে খেলে, ঠিক আছে। এই করে করে আমার স্বামীর মনটা বিষিয়ে তুলেছে। আমি বুঝতে পারিনি। পরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার সৎ শাশুড়ি আমার সংসারটা ভেঙে দিচ্ছে, আমার স্বামী সুখটা কেড়ে নিচ্ছে। আমি এও শুনতে পাই তার ইচ্ছা তার বোনের মেয়েকে এখানে আনবে, তার ঘরের বউ করে, এই ছেলের বউ করে। ছেলে ইনকাম করছে, টাকা পয়সা কামাই করছে, অন্যের মেয়ে সুখ করবে কেন? সেই কথাটাও আমার কানে আসে। আমার স্বামী দিন দিন আমার সাথে খারাপ আচরণ করে, ফোন দিলে ধরে না এবং নানান কথা বলে। তখন আমি ফোনটা রেখে কান্না করি, কেন আমার স্বামী এমন করছে, কি দোষ আমার? আমার শাশুড়ি আমার চরিত্র নিয়ে আমার স্বামীর কাছে যা নয় তা বলেছে। আমার স্বামীটা দিন দিন কেমন জানি বদলাতে শুরু করে এবং বদলেই গেছে। আমাকে একদিন বলে, তোমার ভালো না লাগলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যা নষ্টমী করার বাপের বাড়ি গিয়ে করো, আমার এখানে না, আমি তোমাকে রাখবো না। তখন বললাম, আমার কী অপরাধ, কী করেছি? বলে, তোমার অনেক অপরাধ, এর কোনো কিছুর
আমি এখন বলতে পারবো না। তুমি না করলে কি আমার কানে এমনি এসেছে? তুমি চরিত্রীয় না তাই এসেছে, তুমি ভালো হতে কখনোই আসতো না। সে বুঝতে চাইল না তার ঘরে সৎ মা তার সুখের সংসারটা ভেঙে দিতে চাইছে। আমি অনেক ফিলি তাকে বোঝাতে চাইলাম, কিন্তু কাজ হলো না। আসলে প্রবাসী যারা থাকে তারা বাহির দিকে যে যা বলে সেটাই বিশ্বাস করে, ঠিক আছে? তারা আপন মানুষের কথা কখনোই বিশ্বাস করে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী বলে সেটাই তারা মাথায় রাখে। সে হয়তো ভাবে বউ মিথ্যে কথা বলছে, নিজের দোষ, আসলে সেটা নয়। আসলে একদিন আমার সংসারটা ভেঙে চুরিয়ে গেল, ঠিক আছে? আমার স্বামী আমাকে দেশে এসে আমাকে ছেড়ে দিল। আমি নাকি খারাপ, আমি রাত্রে পরপুরুষ ঘরে ঢুকাই, যা নয় তাই অপবাদ দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিল। তার মায়ের আশাই পূরণ হলো, তার সৎ মার ইচ্ছা ছিল তার বোনের মেয়ে তাই করলো, সেই বোনের মেয়েকে বিয়ে দিয়ে নিয়ে আসলো। আসলে এরকম বহুত মেয়ের জীবনে ঘটে যাচ্ছে, আমাদের কিছু করার নেই। তাই প্রবাসী ভাইদের বলছি, বিয়ে করে কার কাছে বউটা রেখে যাচ্ছেন, সেফ নাকি সমস্যা হবে নাকি সেটা জেনে শুনেই তারপরে বউটাকে রেখে যাবেন। কখনো এরকম সৎ মা পর মানুষের কাছে নিজের বউটাকে রেখে যাবেন না, কারণ সুখ কারো সহ্য হয় না, আপনার সুখের সংসারটা ভেঙে তছনছ করে দেবে। তাই প্রবাসী পাড়ি জমানোর আগে নিজের আপন মানুষটাকে সঠিক জায়গায় রেখুন এবং তাকে বিশ্বাস করুন। পরের কথায় কান দিয়ে নিজের সুখের সংসারটা কখনো নষ্ট করবেন না। যাই হোক, এই কথাগুলো আমার এক আপু আমাকে পাঠিয়েছিল।